আসসালামু আলাইকুম দর্শক, বিএনপিতে সমর্থন জানিয়ে এবার জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন বর্তমান হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবনগরী। তিনি বলেন, জামাত ইসলামীতে ভোট দেওয়া জায়েজ নাই, জামাতে ভোট দেওয়া হারাম। এদিকে জামাতের সমর্থিত আলেমেরা কঠিনভাবে ফুঁসে উঠেছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ইসলামের গোড়া খালি মুসলমানের গোড়া খালি সংস্কারের গোষ্ঠী ইবের গোষ্ঠী ছিল ইবের সামনে গিয়ে বেড়াই ইবের মধ্যে বাইরে জাহাজ করেছি আল্লাহ জমাত জামায়াত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিএনপির প্রতি সমর্থন ব্যক্ত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে তিনি মুসলমানদের উদ্দেশ্যে আহ্বান জানান, জামায়াতকে ভোট দেবেন না, কারণ তাদের ভোট দেওয়া হারাম। হেফাজতের আমির জামায়াতে ইসলামের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করে জানান, জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা তার জন্য ধর্মীয় কর্তব্য। এ সময় ঢাকা ২ আসনে ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থন দেন তিনি। বিষয়টি মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, হেফাজত আমিরের এই বক্তব্য চট্টগ্রাম ২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন হিসাব যোগ করেছে। জামায়াতের সাথে হেফাজতের এই যুদ্ধ ঘোষণার ফলে কওমি ঘরানার বিপুল ভোট এখন সরাসরি বিএনপির বাক্সে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হেফাজত আমিরের এই কঠোর অবস্থান কেবল চট্টগ্রাম কেন্দ্রিক স্থানীয় কোনো ইস্যু নয়, বরং এটি জাতীয় রাজনীতির এক নতুন সমীকরণের ইঙ্গিত। জাতীয় নির্বাচনে ইসলামী ধারার ভোটের নিয়ন্ত্রণ বিএনপির হাতে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনে এক নির্ধারক ভূমিকা পালন করতে পারে। হেফাজত ইসলামের আমির সাহেব, আপনার ভালোবাসা হওয়ার কথা আলেমদের সাথে, কিন্তু আপনি কুফরি মতবাদ চান্দাবাজদেরকে কিভাবে সমর্থন করতে পারেন? জাতির কাছে জবাব দিতে হবে। আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। আপনার এই বক্তব্য পুরো জাতির বিরুদ্ধে গিয়েছে। ইশতেহার না পড়ে উনি বলেছেন এটা কোনো ইসলামিক দলের ইশতেহার না, এটা নাকি সেকুলার ইশতেহার। আপনার কাছে জানতে চাই, আপনি কয়টা দলের ইশতেহার জীবনে তৈরি করেছেন? কি হ্যাঁ এবং না ভোটের আয়োজন করে জাতিকে সমস্যায় ফেলে দিয়েছে। তিনি আবার প্রশ্ন তুললেন, যদি না ভোট দেওয়াই না যায় তাহলে অপশন রাখা হলো কেন? তিনি বুঝাতে চেয়েছেন অপশন রাখা হয়েছে ওখানে নাতে ভোট দেওয়া যাবে, এটা নাকি জায়েজ। তারপরে তিনি আরো আগ বাড়িয়ে বললেন, কেউ যদি বলে যে হাতে ভোট দিলে রাষ্ট্রের লাভ হবে, নাতে ভোট দিলে রাষ্ট্রের ক্ষতি হবে, তারা নাকি অসত্য কথা বলেন। সম্মানিত আলেম, আপনার কাছে বিনীতভাবে আজকের এই সম্মেলন থেকে অনুরোধ করতে চাই, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। আপনার এই বক্তব্য পুরো জাতির বিরুদ্ধে গিয়েছে। আপনার কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, আল্লাহ তাআলা হালাল হারাম সৃষ্টি করেছেন। এখন আপনার এই বক্তব্য অনুযায়ী আল্লাহ তো বান্দাদেরকে সমস্যায় ফেলে দিয়েছেন যে আল্লাহ হারাম সৃষ্টি করে দেন, হারাম যদি খাওয়া নাই যায় তাহলে আল্লাহ সৃষ্টি করলেন কেন? তার মানে উনি কত হালকা কথা বলেছেন। কেন না অপশন রাখা হয়েছে তার কারণ উনি বুঝতে পারেন নাই। উনি লক্ষ লক্ষ মানুষের সামনে একটি দলের ইশতেহার না পড়ে উনি বলেছেন এটা কোনো ইসলামিক দলের ইশতেহার না, এটা নাকি সেকুলার ইশতেহার। আপনার কাছে জানতে চাই, আপনি কয়টা দলের ইশতেহার জীবনে তৈরি করেছেন? আপনি যদি এই সম্পর্কে কিছু না জানেন তাহলে আপনি চুপ থাকুন, কিন্তু আপনাকে এই কথা বলার অধিকার কে দিল? আপনার এই কথা অনুযায়ী তো মদিনার সনদও সেকুলার হয়ে যায়। মদিনার সনদের উপরে কোথাও কি ইসলাম লেখা আছে? হুদায়বিয়ার সনদের কোথাও কি ইসলাম লেখা আছে? ওলামাদের কাছে আমাদের আবেদন, দয়া করে জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনি ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, নায়ের পক্ষে অবস্থান নিলে আপনার ক্ষতি অবৈধ হয়ে যায়। জুলাই আন্দোলন যদি প্রতিষ্ঠিত না হয়, জুলাই সনদ, তাহলে আগের সংবিধান বহাল। তো আগের সংবিধান বহাল মানি বর্তমান নির্বাচন অবৈধ। যেই পরিবর্তনের কারণে আপনি চেয়ার পেয়েছেন সেটা অবৈধ হয়ে যায়। অতএব যেই গাছের আগায় বসে আছেন সেই গাছের গোড়া কাটবেন না। শেষ কথা, শেষ কথা, ওদেরকেই ভোট দিবেন। হে বাংলাদেশের নারী পুরুষ ভোটার ভাই বোনেরা, তাদের আশেপাশে কারা আছে তাদেরকে দেখে ভোট দিবেন।
যদি দেখেন যে প্রার্থী আপনার কাছে এমন লোক নিয়ে এসেছে যারা আশেপাশে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, ঋণ খেলাফি, তাহলে দয়া করে তাদেরকে ভোট দেবেন না। কারণ এই লোক যদি নেতা নির্বাচিত হয়, সংসদ সদস্য নির্বাচিত হয়, ঋণ খেলাফি, সন্ত্রাস, চাঁদাবাজেরা পুরো জাতির ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবে। সুতরাং যাদের সাথে ভালো মানুষের সম্পর্ক, যাদের সাথে আলেম ওলামা আছে, যাদের সাথে ন্যায় নীতি ইনসাফ আছে, যাদের চরিত্রে দুর্নীতির ইতিহাস নাই, কলঙ্কের ইতিহাস নাই, তাদেরকে ভোট দেন। ভাই এখানে যত আলেম ওলামা আছে ওনাদের মোবাইল তালাশ করলে আরো হুজুরদের নাম্বার পাবেন। চান্দাবাজের মোবাইল তালাশ করলে 10-12টা চান্দাবাজের নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? সবার সাথে সবারই ভালোবাসা হয় না। সুতরাং নির্দলীয় সংগঠন হেফাজত ইসলামের আমির সাহেব, আপনার ভালোবাসা হওয়ার কথা আলেমদের সাথে, কিন্তু আপনি কুফরি মতবাদ চান্দাবাজদেরকে কিভাবে সমর্থন করতে পারেন? জাতির কাছে জবাব দিতে হবে। বহু রক্তের বিনিময়ে জাতি এই জায়গায় এসেছে, বহু তরুণের রক্ত দিয়েছে, ওই শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। অনেকের মোনাফেক দেখার খুব শখ। আমাদের কাছে মাঝে মাঝেই বলেন, হুজুর মোনাফেক আসলে দেখতে কেমন, মোনাফেকেরা কি কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মোনাফেকদের সর্দার। সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে, জামাতে নামাজ আদায় করেছে, অনেক ক্ষেত্রে নামাজও পড়িয়েছে। শেষ পর্যন্ত প্রমাণিত হলো এই ব্যক্তি হচ্ছে মোনাফেক। তো 2026 সালে এসেও বাংলাদেশের একটা সুনামধন্য মোনাফেকের খোঁজ আমরা পেয়েছি। এই সুনামধন্য মোনাফেক বড় একটা দলের আমির। তাকে একটা সময় আমরা চোখের মণি মনে করতাম, তার জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এই 2026 সালে এসে তিনি প্রমাণ করলেন যে তিনি আসলে মোনাফেকদের লিডার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। এই মোনাফেকের নাম হচ্ছে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের আমির। তিনি ফতোয়া দিয়েছেন জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম। আমি তাকে আসলে কোনো বাজে মন্তব্য করতে চাই না, আমি শুধু তাকে এতটুকু বলতে চাই, হুজুর সাহেব, আপনি যখন আওয়ামী লীগের সময়ে কোটি কোটি টাকা নিয়েছিলেন, আপনার মাদ্রাসা, আপনার প্রতিষ্ঠান ভালো চলেছিল, এটা কিন্তু আমরা জানি। শেখ হাসিনার সঙ্গে আপনার অনেক ছবি ভাইরাল হয়েছিল, সেটাও আমাদের কাছে আছে। শেখ হাসিনা আপনাকে টাকার চেক দিয়েছিল, সেগুলো তথ্য আমাদের কাছে আছে। তো আপনি যে ঘুরিয়ে ফিরিয়ে শেখ হাসিনাকে দেশে আনতে চান, এটা খুব ভালো করেই আমরা জানি। তো মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন, শেষ বয়সে এসে জাতির সামনে কলঙ্কিত হওয়ার দরকার নেই। যেভাবে আছেন সেভাবেই থাকেন। আপনি আওয়ামী লীগকে চান আমরা জানি, কিন্তু আওয়ামী লীগ তো ফিরবে না। হয়তো আপনি মারা যেতে পারেন, এরপরেও ফেরে কিনা না ফেরে এটা আল্লাহ ভালো জানে। তো আপনার জীবদ্দশায় হয়তো আওয়ামী লীগ ফিরবে না। সুতরাং আওয়ামী লীগের দালালি করে আপনার কোনো লাভ নাই। আপনি যার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, তাদের ইতিহাস ঘেটে দেখেন, তারা জীবন দিয়েছে, দেশ ছেড়ে পালায় নাই, টাকার কাছে বিক্রি হয় নাই। আর আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন অনেক আগেই। শেখ হাসিনার সঙ্গে একাধিক ছবি আপনার আছে, সব তথ্য আমাদের কাছে আছে। তো আমরা আপনাকে অপমান করতে চাই না, এটুকু বলতে চাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এই শেষ বয়সে আছে, জাতির সামনে কলঙ্কিত হইয়েন না, ভালো হয়ে যান, নিজের ফতোয়াকে ফিরিয়ে নেন, ইনশাল্লাহ দেশের মানুষের ভালোবাসা পাবেন। আর যদি এরপরও আপনি এরকম কর্মকাণ্ড করেন, তাহলে আপনার সত্যগুলোকে মানুষের সামনে প্রকাশ্যে আনতে আমরা বাধ্য হব। সম্মানিত দর্শক, ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করেন, কেননা দেশের মানুষের কাছে পৌঁছে দেন যে এরা ইসলামকে নিয়ে কি করছে। আপনি কি জালেম না? আপনি জালেম হবেন না। আমার আলোচনা হয়েছে এখানে 1 ঘন্টা 1 ঘন্টা, আর আপনি 1 মিনিট শুনে আপনি ফতোয়া দিয়ে দিবেন। আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতোয়া দিতে দেখেছি, কথা বলতে দেখেছি। মাওলানা মওদুদীকে আমরা কখনো ইমাম মানি নাই, আমরা উনাকে আকীদার ইমাম মনে করি না, উনাকে আমরা ফিকার ইমাম মনে করি না। এজন্য উনাকে নিয়ে আজকে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা হলো, মাওলানা মওদুদীর উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি, উনাকে আপনাদের সামনে আমরা কয়দিন তুলে ধরেছি। এরপরে বলে আমরা নাকি মওদুদীর ইসলাম চাই, এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম জুলুম জুলুম। আমরা কোনোদিন কি বলেছি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আমাদের ফিকার ইমাম, আমাদের আকীদার ইমাম? আমরা উনার ইসলাম কখন চাইলাম? উনি জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। বই লিখতে গিয়ে উনার কিছু লেখা ছিল যা ব্যক্তিগত মতামত ছিল। মুস্তাহিদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে, বড় আলেমদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। আল মুস্তাহিদ ইখতি ওয়া ইউসিব, যারা বড় মাপের পণ্ডিত আলেম তাদের পার্সোনাল অভিব্যক্তি থাকে। এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি,
উনি হানাফি মাযহাবের বিজ্ঞ আলেম ছিলেন, কিন্তু তার অনেকগুলো মাসালা আছে যেগুলো হানাফি মাযহাবের সাথে যায় না। তিনি নিজে বলেছেন কেরাত খালফাল ইমাম মাসআলায় ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া হারাম, কিন্তু শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সিররি নামাজে কেরাত পড়লে পড়া যেতে পারে, জেহরি নামাজে হারাম। অনেক মাসালায় উনার সাথে হানাফি মাযহাবের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে। এরপরে কি আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে ছোট করে দেখেছি? আসেন, আপনাদের সকলের একসাথে হওয়া দরকার আছে না নাই? আপনারা আমাদের কাছে আসেন, এসে এবার আমার সাথে একসাথে চায়ের টেবিলে বসে বলেন না, আজাদ ভাই আপনাদের এই বিষয়টা তো ভালো লাগে না, এটা তো মনে হয় ইসলামে এভাবে নাই। যদি আপনার কাছে দলিল থাকে আমি নিশ্চয়ই আপনার দলিলকে সম্মান দেব, এবং আমার ভুল যদি প্রমাণিত হয়, জামাত ইসলামের মতো উদার সংগঠন নাই, আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরায়া দেই, সামনে বসে বলি আপনি এটা কি বললেন মহতারাম, মহতারাম আপনার কথা সুন্দর নয়, এটা তো হয়নি। আল্লাহর কসম করে বলছি, সেই ক্লাস 6 থেকে শিবির করি, বয়স এখন 50, এবার 51-তে যাবে। দীর্ঘদিন ছাত্র শিবির জামাত ইসলামীর সাথে জড়িত। আমাদের দায়িত্বশীলদেরকে সরাসরি দোষ ধরার জন্য একটা আলাদা অনুষ্ঠান থাকে প্রোগ্রামের শেষে, এটার নাম মুহাসাবা, আমরা ইহতিসাব দিই। তা আপনারা জামাত ইসলামের কাছে আসুন, আমাদেরকে ইহতিসাব দিন, মুহাসাবা করুন। আপনারা বলুন না যে এটা ভালো লাগে না, আমরা যদি দলিল পাই আমরা সংশোধিত হয়ে যাব। কিন্তু আমাদের সাথে রাগ দেখাইয়া আপনারা যারা বলবে শরিয়া আইন মানি না, তাদের কাছে যাবেন 5টা আসনের জন্য। কেন? আপনাকে তো আমরা 10টা আসন দেব, আমরা তো আপনাকে চাই আরেক জায়গায় এমপি বানাতে, আমরা সবাই মিলে ইসলামী রাষ্ট্র বানাবো। ওখানে যাচ্ছেন কেন? ওখানে যাওয়া কি দরকার? এখানে আসেন। আমাদের মহতারাম মাওলানা ইউসুফ ভাই চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ফাররা আনিল মাতার, এরপরে কি ওয়াকাররা তাহাতাল মিজাব, বৃষ্টি পড়ছিল, ওখান থেকে বাঁচার জন্য একবারে গিয়া ড্রেনের নিচে বসছেন। আরে ভাই, আমাদের আকীদার সমস্যা। এই কথা বলে আপনারা কাদের কাছে যাচ্ছেন? যাদের আকীদাই নাই, যারা ইসলামী মানে না, বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, যাচ্ছেন কোথা? আসসালামু আলাইকুম। হেফাজতের বর্তমান আমির মহিবুল্লাহ বাবনগরী, এই কুলাঙ্গার, এ নাকি একটা আলেম, এই সম্পূর্ণ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই মহিবুল্লাহ বাবনগরী আওয়ামী লীগের আমলে 5 আগস্টের আগে শেখ হাসিনার সাথে আতাহাত করে কোটি কোটি টাকা নিয়ে, তখন শেখ হাসিনার জন্য দোয়া করতো বিভিন্ন ওয়াজ মাহফিলে। তখন বলতো আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় আরো 200 বছর চাই, আওয়ামী লীগ যেন দেশ থেকে না যায়, এমনটা বক্তব্য দিত। আর 5 আগস্টের পরবর্তী সময় এখন সে, এই মহিবুল্লাহ বাবনগরী, এই হেফাজতের আমির কুলাঙ্গার, সে এখন বিএনপির কাছে টাকার মধ্যে বিক্রি হয়ে গেছে। কোটি কোটি টাকা নিয়েছে বিএনপি থেকে। আর টাকা নিয়ে আজকে এই সময় এসে, ভোটের আগ মুহূর্তে এসে এখন জামাতের বিরুদ্ধে সে ফতুয়া দিচ্ছে, জামাতে ভোট দেওয়া নাকি হারাম, সে জামাতের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করতেছে। অথচ বর্তমান সময়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকাল কার বিরুদ্ধে জিহাদ করত? কাফেরদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু আজকে তারা আলেম নামের এই কুলাঙ্গার, এই হেফাজতের আমির জামাতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, জামাতকে নাকি ভোট দেওয়া হারাম, জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেছে। জামাতের আকীদা সমস্যা জাস্ট এই একটা কারণে, জামাত নাকি ওই মওদুদীদের আকীদা লালন করে, এই জন্য তারা জামাতকে সাপোর্ট করতে পারবে না। অন্যদিকে তারা ওই বিএনপি থেকে 10 কোটি টাকা নিছে, তারা সেই টাকা নিয়ে এখন বলতেছে বিএনপি কে ভোট দেওয়ার জন্য। কিন্তু বিএনপি বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বিএনপি বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আজকে সেই বিএনপি কে আমাদের এই সমস্ত কুলাঙ্গার আলেমরা, এই হেফাজতীরা সাপোর্ট করতেছে। আজকে দেখছেন না বাইতুল মোকাররমের সামনে ওই কুলাঙ্গার আলেমের কিছু অনুসারী, আলেম নামের যারা কলঙ্ক, এরা নাসিরউদ্দিন ফাটোয়ারের বিরুদ্ধে সমাবেশ করতেছে। নাসিরউদ্দিন ফাটোয়ারি কেন বাবনগর নিয়ে উল্টাপাল্টা কথা বলছে? বলবে না কেন? নাসিরউদ্দিন ফাটোয়ারি যেটা বলছে এটা সঠিক বলছে। এই আলেমরা যোগে বিক্রি হয়ে যায়, এই আলেমরা যোগে মুনাফিক দলের কাছে বিক্রি হয়ে যায়, যার কারণে বাংলাদেশে কখনো ইসলাম কায়েম করা সম্ভব না। তারা নাসিরউদ্দিন ফাটোয়ারির বিরুদ্ধে সমাবেশ করতেছে, অথচ সেই সমাবেশে আমাদের নাসিরউদ্দিন ফাটোয়ারি হাজির। তারা সমাবেশ করে বলতেছে নাসিরউদ্দিন ফাটোয়ারি ভুল বলছে, তাকে ক্ষমা চাইতে হবে। যখন নাসিরউদ্দিন ফাটোয়ারি সামনে গেছে সমাবেশের সামনে ক্ষমা চাওয়ার জন্য, তখন তারা তাকে মাইক দেয়নি। নাসিরউদ্দিন ফাটোয়ারি বলছে আমি প্রকাশ্য ক্ষমা চাইবো, কিন্তু তারা সেখানে নাসিরউদ্দিন ফাটোয়ারিকে মাইক দেয়নি, ক্ষমা চাই দেয়নি। তাহলে এই সমস্ত কুলাঙ্গার আলেমরা কি চাইটা কি? এই কুলাঙ্গার আলেমদের জন্য, এই বাবনগরীদের জন্য যোগে এদেশের ইসলামিক দলগুলো মার খাইছে। এদেশে একটা ইসলামিক দল ক্ষমতা যেতে পারেনি। আপনি দেখেন জামাত, ঠিক আছে মানলাম তারা আকীদাগত সমস্যা,
কিন্তু তাদের একটা ইসলামিক দল, যেমন ইসলামিক দল হেফাজত, চরমনায় এখন এই জামাতে বিরোধিতা করতেছে। চরমনায়ের ফির সাহেব আরেক কুলাঙ্গার, এই জানোয়ারের বাচ্চা যখন জোট থেকে বাইরে হয়ে গেছে, জোট থেকে বাইরে হওয়ার পরে জামাত এই সমস্ত কুলাঙ্গারের বিরুদ্ধে, চরমনায়ের বিরুদ্ধে একটা শব্দ করেনি, একটা কথা বলেনি। কিন্তু দেখেন চরমনায়ের সেই দুই ভাই রাজাউল করিম এবং ফজলুল করিম দোনোটা বিভিন্ন জায়গায় গিয়ে জামাতের বিরুদ্ধে করতেছে, জামাতের বিরুদ্ধে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। অন্যদিকে জামাত তাদের বিরুদ্ধে কোনো কিছু বলতেছে না। তো এদের মতো জানোয়ার, এদের মতো কুলাঙ্গার মতো আলেম আর কেউ আছে বাংলাদেশে? আমি এই জন্য এদেরকে গালি দিচ্ছি। 5 আগস্টের পরবর্তী সময়ে এদেশের আলেম সমাজের একটা সুযোগ ছিল যে একটা ইসলামিক প্রতিষ্ঠাতা করবে, একটা ইসলামিক দল ক্ষমতায় যাবে। আজকে তারা সবাই একসাথ না হয়ে আজকে এক একজন এক এক দিয়ে চলে গেছে। আজকে জামাতকে ছেড়ে দিয়ে তারা তো কখনো নিজেরা পারবে না, এই চরমনা এই হেফাজত কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা করতে, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। আজকে সেই জায়গায় একসাথ না হয়ে তারা এখন ভিন্ন ভিন্ন ভাবে এখন জামাতের বিরোধিতা করতেছে, যেখানে পুরা 16 কোটি মানুষ একটা মানে আগ্রহ নিয়ে আছে যে জামাত ক্ষমতায় আসবে। আজকে সেই জায়গায় এই কুলাঙ্গার আলেম এই দলগুলো জামাতের সাথে এদেশের প্রাণপ্রিয় মুসলমানদের সাথে, ধর্মপ্রিয় মুসলমানদের সাথে বেইমানি করতেছে। তাহলে এদের গালি দিব না কাদের গালি দিব? আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে অসংখ্য ধন্যবাদ দিব যে উনি এই সমস্ত মন্তব্য করছে। এই বাবুনগরীরা যোগে যোগে বাতিলের সাথে, সেকুলার গোষ্ঠীর সাথে আতাত করে এদেশের ইসলামিক দলগুলোর সাথে, এদেশে প্রাণপ্রিয় মুসলমানদের সাথে মুনাফিকি করছেন। আজকে এই জন্য বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না। বাংলাদেশে কখনো কোনোদিন ইসলাম কায়েম করতে পারবেন না, কেউ পারবে না। কেউ করবেন? প্রত্যেকটা ইসলামিক দল আলাদা আলাদা। যখন একটা সুযোগ আসে ইসলাম কায়েম করার জন্য, যখন একটা সুযোগ আসে একটা ইসলামিক দল ক্ষমতায় যাবে, তখনই পিছন থেকে ছুরি মারে এই হেফাজতিরা, এই কুলাঙ্গারে, এই চরমনায় ফিরেওয়ালারা। তাহলে আপনি কিভাবে ইসলাম কায়েম করবেন? তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আপনি ক্ষমা চাইছেন, বাট আপনি ক্ষমা না চাইলে কিছু হতো না। এই সমস্ত কুলাঙ্গা আলেমরা এরকম দুই একটা সমাবেশ করে, ওয়াজ মাহফিলে গিয়ে বড় বড় কথা বলে, এটা করবো সেটা করে হলো, বাট কিছুই হয় না লাস্ট পর্যন্ত। তো যেটা বলতে চাইছিলাম, এই মহিবুল্লাহ বাবুনি এই কুলাঙ্গার আলেম ঢাকার কাছে বিক্রি হয়ে গেছে, যার কারণে এখন জামাতের বিরুদ্ধে সে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে। সে এখন জামাতের বিরুদ্ধে, জামাতকে ভোট দেওয়া হারাম এই ফতুয়া দিচ্ছে সে। কেউ বিভ্রান্ত হবেন না এই সমস্ত কুলাঙ্গা আলেমদের বক্তব্য শুনে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, জামাত কি ভণ্ড ভ্রান্ত দল নাকি জামাত ইসলামিক দল? দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।